2 মাস আগে যেটা ছিল শুধু একটা অনলাইন ব্যঙ্গ, আজ সেটাই নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনের সবচেয়ে বড় রাজপথ চ্যালেঞ্জ। ককরোচ জনতা পার্টির ডাকে দিল্লির যন্তর মন্তরে হাজারো তরুণের অবস্থান। দাবি একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। প্রশ্ন ফাঁস, বেকারত্ব আর জবাবদিহির ক্ষোভ এক জায়গায় এসে মিশেছে। আর পাশের দুই দেশের বাংলাদেশ ও নেপালে ঠিক এই ধাঁচের তরুণ আন্দোলন সরকার ফেলে দেয়ায় প্রশ্নটা আরও জোরালো হয়ে উঠছে। মোদী সরকার কি সত্যিই বিপদে? উত্তর খুঁজতে হলে তিনটি জিনিস আলাদা করে দেখা দরকার। ঝুঁকিটা ঠিক কোথায়, ইতিহাস কি শেখায়, আর কোন কাঠামোগত দেয়াল ভারতে এই ধরনের পতনকে কঠিন করে রাখে? গত এক সপ্তাহে যা যা ঘটল, ঘটনাগুলো দ্রুত সাজিয়ে নেওয়া যাক, কারণ প্রতিটি ঘটনায় মোদী সরকারের উপর আলাদা রকম চাপ তৈরি করেছে। 20 জুলাই সংসদ অভিমুখে মিছিলে পুলিশের কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ। দিল্লি পুলিশের হিসাবে আহত প্রায় 180 জন, আটক 70। সপ্তাহ জুড়ে দিল্লি মেট্রোর একের পর এক স্টেশন বন্ধ। মধ্য দিল্লিতে মোবাইল ইন্টারনেট বন্ধ। কলকাতা থেকে সিআরপিএফ এর 20 কোম্পানি বিমানে দিল্লি আনা। আন্দোলন দিল্লি ছাড়িয়ে মুম্বাই, বেঙ্গালুরু, পাটনা, কলকাতা, হায়দ্রাবাদ, লখনৌ সহ নানা শহরে ছড়িয়ে পড়া। বৃহস্পতিবার গভীর রাতে মোদীর প্রথম ভিডিও বার্তা, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর আইন আর ফাস্ট ট্র্যাক আদালতের ঘোষণা। পরদিন দ্বিতীয় একটি ভিডিও, এবার শুধু তরুণদের ধন্যবাদ। শুক্রবার ভোরে সোনম ওয়াংচুকের 26 দিনের অনশন ভাঙা। আর দুপুরে সরকারের দুই মন্ত্রীর সঙ্গে সিজিপি প্রতিনিধিদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। একই দিনে মন্ত্রিসভায় পরীক্ষা আইনের সংশোধনী অনুমোদন, উচ্চশিক্ষা সচিব বদল। কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে সরকার এক চুলও নড়েনি। এই টুকরোগুলোর মধ্যেই আসল কথাটা আছে। 2 মাস গা না করার পর সরকার হঠাৎ এক সপ্তাহে এতগুলো পদক্ষেপ নিয়েছে। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে চাপটা ঠিক মতোই পড়েছে মোদী সরকারের উপরে। মানে ভালো, দামে সস্তা। আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার। আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার। এমকে ইন্টারন্যাশনাল কোম্পানি। দুই ভিডিওর রাজনীতি। মোদীর ভিডিও দুটো আলাদা করে দেখা দরকার, কারণ এখানেই মোদী সরকারের কৌশল ধরা পড়ে। প্রথম ভিডিওতে ছিল শাস্তির কথা, ব্যবস্থা সংস্কারের কথা নয়। আন্দোলনকারীরা ঠিক এই ফাঁকটাই ধরেছেন। প্রশ্ন ফাঁস হওয়ার পর কে জেলে গেল সেটা মূল প্রশ্ন নয়, প্রশ্ন হলো ফাঁস হয় কেন। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা ফাস্ট ট্র্যাক আদালতের প্রস্তাবকে শুধু নজর ঘুরানোর কৌশল বলেছেন। কংগ্রেসের খোঁজাও জোরালো। সংসদ চলাকালে ভারতীয় প্রধানমন্ত্রী সংসদে না বলে মধ্যরাতে ভিডিও বানাচ্ছেন কেন? দ্বিতীয় ভিডিওর তাৎপর্য বিষয়বস্তুতে নয়, কৌশলে। প্রথম ভিডিও 24 ঘন্টায় 30 কোটির বেশি ভিউ পেয়েছে। মোদীর ইনস্টাগ্রাম অনুসারী দাঁড়িয়েছে প্রায় 10 কোটি 10 লাখে। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের জন্ম, সরকার এখন সেটাকেই পাল্টা অস্ত্র বানাতে চাইছে। লড়াইটাকে রাজপথ থেকে আবার অনলাইনে ফিরিয়ে নিতে চাইছে, যেখানে সংখ্যা তার পক্ষে। খেয়াল করার মতো বিষয় হলো, দুই ভিডিওর একটিতেও পুলিশি দমন বা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে একটি শব্দও নেই। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।